প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএন রাজু মামুন সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথেই রাজু মামুন। চাঁদা না দিলে দোকানের সামনে রহস্যময় নীরবতা, এলাকার চাঁদাবাজ আতঙ্ক। চাঁদার খাতা খুলতেই ব্যবসায়ীদের গুম হারাম, ঘটনাস্থল কাল্পনিক নগর বাজার। আজ সকাল থেকে বাজার জুড়ে চরম উত্তেজনা, কারণ কয়েকজন সুঘোষিত এলাকায় উন্নয়ন বিশেষজ্ঞ দোকানে দোকানে গিয়ে উন্নয়নের নামে চাঁদা দাবি করছেন। এক দোকানদার কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, ভাই, দোকানে কাস্টমার আসে না, কিন্তু চাঁদার খাতা ঠিকই আসে। আরেক ব্যবসায়ী বলেন, চাঁদার রসিদ এত পাইছি যে চাইলে আলাদা একটা লাইব্রেরি খুলতে পারি। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা সংগ্রহকারীরা বাজারে ঢুকে বলছেন, উন্নয়ন চাইলে চাঁদা দিন, না চাইলে আরো বেশি চাঁদা দিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্লোগান, চাঁদা চাই উন্নয়ন নাই, ব্যবসা কম চাঁদা বেশি, পকেট খালি দাবি চালু। স্থানীয় এক কাকার কল রেকর্ড ফাঁস, শুনে আসুন। আগে ঢাকা চাই তো রাচ্ছা যখন ঢাকা চাই তো সিল্লারের লগে কত মানুষ থুব জিত কই, বুঝছেন নি? এখন যেহেতু দিনে ঢাকাইতে গিয়ে এখন দিনে ঢাকাইতে শুধু ঢাকাইতে কইব দে কইলে ঢাকাইতে বাইর করে দিতে হইব 5,000 টাকা। 5,000 টাকা যদি ঢাকাইতে যদি না দি, তাহলে আর ধরেন মাল সামানা যা আছে ব্যাগ জ্ঞান হারাই দিব। আর মানুষের শুধু রং চাইব। কিল্লে রং চাইবো জানেন এই কথা? কিল্লে হয়েছে জানেন নি? এই কয়েকদিন আগে আর কাছে আইছে, দে কইছে, আর আয় তো বুঝি নাই, আইকো কিয়ে দিতাম দিতাম কছি দে তো আই তুই 500 দিছি, আর তোমার মাল সামানা হালা দিছে, 500 টাকা আল্লাহ নি তোর কছি দে, তুই আর 5,000 টাকা দিবি। তো বেগুলো জ্বালা হালা দিছে, আয় কছি দে ভাই, আয় 5,000 টাকা কতদিন দিব? আমি আবার দোয়ালাম খুলছি, ব্যাগে শুধু আ করে তাকায় তাকায় রেঁধে দিয়েছে, কেউ একখান কত কর না। তাহলে আবার আপনি চিন্তা করেন, আগে ডাকাতে রাখছে আই তো আমি গাইয়ে দিনে দিনে আইয়ে তখন ব্যাগে শুধু ভিডিও করে আর টাকায় টাকায় থাকে, কিচ্ছু কনা। তা আমরা কি দোয়ান করি? আমরা কি আঙ্গো কি সংসার নাই নি? খোলা মাইয়া নাই? আমরা ভাত খাবো তা কেমনে? কন না আপনারা কন। এখন আই কি করতাম, আর অনগা দোয়ানো সারি দিমু ডাকাতের বিরুদ্ধে, তা কোনো কইতে দিতাম না। কারণ বেগগুলো যদি মিলি যদি ডাকাতের বিরুদ্ধে কইতাম, তাহলে না হাতে আর আইতো না। আর হাতে তো সাহস হয় যে আঙ্গুলে বলিস, কথা বুঝছেন? প্রিয় দর্শক, শেষ করার আগে না বললে নয়, ইসলামে অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া হারাম। পরিশ্রম করে উপার্জন করা সম্মানের, কিন্তু জোর করে আদায় করা অন্যায়ের পথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।